আসসালামু আলাইকুম। আমার নাম আফিয়া বিয়া তারহি। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি একটি গল্প উপস্থাপন করছি। আমার গল্পের নাম লেজ কাটা শিয়াল। গ্রাম বাংলার কাছাকাছি এক জঙ্গলে একটি ধূর্ত শিয়াল বাস করত। আমরা সবাই জানি শিয়াল খুব চালাক। দিনের বেলা সে গর্তে লুকিয়ে থাকতো, আর রাত হলে তার খেলা শুরু হতো। গ্রামে ঢুকে গ্রামের গৃহপালিত পশু, হাঁস, মুরগি ইত্যাদি নিয়ে পালাতো। একদিন নয়, দুদিন নয়, সে প্রত্যেক দিন চুরি করে নিয়ে পালাতো। ধীরে ধীরে শিয়ালের লোভ বাড়তে থাকলো। এদিকে গ্রামের লোকেরা শিয়ালকে ধরার জন্য একটি ফাঁদ পেতে রেখেছিল। সূর্য অস্ত যাওয়ার পর শুরু হলো শিয়ালের রাজত্ব। শিয়াল প্রতিদিনের মতো আজকেও চুরি করতে পালিয়েছে। যেতে যেতে হঠাৎ থেমে বলল, না, আজ একটু জমিয়ে ভোজন করতে হবে। শিয়াল এ বলে আরো তাড়াতাড়ি করে হাঁটতে থাকলো। হঠাৎ কিছু দূর যাওয়ার পর শিয়ালের লেজটি যেন কে টেনে ধরে রেখেছিল। শিয়াল বলল, আরে কি, আমার লেজ তো ফাঁদে আটকে গিয়েছে, এখন আমি কি করি? টানতে থাকি। শিয়াল এ বলে অনেক টানতে থাকলো। আরে কি, আমার লেজ তো ছিঁড়ে গেল। এখন যদি আমি এই অবস্থায় আমার বন্ধুদের কাছে যাই, তারা তো আমাকে না ঠাট্টা করবে। লেজ কাটা শিয়াল। শিয়াল অনেক ভেবে চিনতে সে আবার গর্তে চলে গেল। আগামীকাল সে তার বন্ধুদের নিয়ে একটি সভা উপস্থিত করলো। সেই সভায় দাঁড়িয়ে বলল, বন্ধুরা, মানুষ আমাদের ঘৃণা করে, তার কারণ আমাদের এই লেজ। আমি আমার এই লেজ কেটে ফেলেছি, তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো, যাতে মানুষ আমাদের ঘৃণা না করতে পারে। বটগাছের নিচে একটি বুড়ো শিয়াল সব কথা শুনছিল। সে লেজ কাটা শিয়ালকে বলল, বন্ধু, আমি জানি তুমি অনেক বুদ্ধিমান। আমরা সবাই জন্তু, আর আমাদের সৌন্দর্য এই লেজ। তুমি দুর্ঘটনার ফলে তোমার লেজ হারিয়েছ, আর আমাদেরকে কথা বলছো? তুমি তোমার কাটা লেজ জুড়ে নাও, না হলে আমরা তোমাদেরকে এখান থেকে বের করে দিব। শিয়াল উদাস মনে চলে গেল। আমরা এই গল্প থেকে এই শিখলাম, অতি চালাকের গলায় দড়ি।